ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो महमदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिष्ठे नमः। वृन्दावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলকে ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। তো আসুন আমরা গুরুদেবের কৃপায় কৃষ্ণ কথা আসবো। তো ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উনি এক জায়গায় বলছেন যে আমি জন চাই না, মানে জনসম্পদ, অর্থাৎ আমার প্রচুর লোকজন হোক, তারা আমার সমর্থক হবে, তারা সবসময় আমাকে সম্মান প্রদর্শন করবেন বা আমাকে আগলে রাখবেন, এরকম প্রচুর আমার আত্মীয় স্বজন হোক, এমন কামনা শ্রী চৈতন্য মহাপ্রভু করেননি। কিন্তু আমাদের জীবনে জনের প্রয়োজন। জন বলতে লোকজন, হ্যাঁ, বা ব্যক্তি। তো সেই কিরকম জন বা ব্যক্তির প্রয়োজন সেটা মহাপ্রভু আমাদেরকে সেটাও বলে দিয়েছেন। আমাদের এই জগতে জন্মই হয়েছে অজ্ঞানতার অন্ধকারে। তো অজ্ঞানতার অন্ধকারে যখন আমাদের জন্ম হয়েছে, আমাদের চোখের দৃষ্টিও কিরকম স্বচ্ছ নয়, ঝাপসা বা অন্ধকারে যেন হারিয়ে গেছে। তাহলে সেই ব্যক্তি যে সত্যিকারের আনন্দময় পথ খুঁজে পাবে তার কিন্তু উপায় নেই। কেন? তার চোখ অন্ধকারে অন্ধ হয়ে গেছে। তাহলে এমন একজন ব্যক্তির প্রয়োজন জীবনে, যিনি কি করবেন না, যিনি আমাদেরকে আলো প্রদর্শন করবেন, করে কি করবেন না, আমাদেরকে সত্যের পথে, আমাদেরকে ভক্তির পথে বা আনন্দের পথে তিনি আমাদেরকে রাস্তা দেখাবেন। সেই জন বা সেই ব্যক্তির কিন্তু আমাদের জীবনে খুবই প্রয়োজন। সেই ব্যক্তি কে হতে পারেন? সেই ব্যক্তি এমন একজন ব্যক্তি যিনি আমাদেরকে সেই আনন্দের বা ভক্তির পথ দেখাবেন বা ভগবত প্রেমের পথ দেখাবেন। হ্যাঁ, সেই ব্যক্তি কে হতে পারেন না, সেই ব্যক্তি হলেন একজন সৎ গুরুদেব। তো আমাদের জীবনে যেহেতু আমরা অজ্ঞানতার অন্ধকারে আমাদের জন্ম, তাই অজ্ঞতাবশত আমরা বিভিন্ন ভুল কাজ করে ফেলি, আর তার ফলে তার ফল ভোগ করতে হয় কিন্তু আমাদের নিজেদেরকেই, হ্যাঁ, যা খুবই যন্ত্রণাদায়ক। সেই জন্য আমাদের আচার্যরা শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে যে গুরুদেবের চরণে, গুরুদেব যে কেউ কোনো ব্যক্তি, সাধারণ কোনো ব্যক্তি নন, তিনি হলেন ভগবানের স্বরূপ, বা ভগবানের প্রতিনিধি। তো সেই গুরুদেবের কাছে কি প্রার্থনা করব? গুরুদেব যেহেতু আমাদেরকে সত্য বা আনন্দের স্তরে পৌঁছে দেন, সেই জন্য তিনি হলেন এই জগতের সব থেকে দয়াময় বা কৃপাময়। অন্ধ ব্যক্তির চোখে আলো প্রদান করাটা হচ্ছে বিশাল বড় একটা কৃপা। সেই হিসাবে তিনি দয়াময়। সেই জন্য আচার্যরা শিখিয়ে দিচ্ছেন, বলছেন যে গুরুদেব দয়াময়, প্রাণেও যাতনা জানাবো কি তোমা, হয়েছে জীবন যন্ত্রণাময়। শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগেতে প্রবলা শক্তি। বিষয়ের আশা নাহি ছাড়ে মন,
বিষয়েতে সদা ধায়। আমাদের জীবনের যন্ত্রণার দিকটা কোনটা? মানুষ কিন্তু তার যন্ত্রণার কথা সবসময় অনুধাবন করতে পারে না। যেমন কোন ব্যক্তির চামড়া যদি অবশ হয়ে যায়, তাহলে সেই চামড়াতে যদি কোনো কীট পতঙ্গ যদি দংশন করে, তাহলে কিন্তু সেই দংশন যে কষ্ট সেটা কিন্তু অনুভব করতে পারবে না। কিন্তু সেই কীট পতঙ্গের যে হুলের দ্বারা যে বিষ শরীরে প্রবেশ করছে, তার কিন্তু একটা ফল তাকে ভোগ করতেই হবে। সে উপলব্ধি করতে পারলো না সেই মুহূর্তে, কেননা তার চামড়াটা অবশ, কিন্তু ভবিষ্যৎ ফলটা কিন্তু খারাপ হবে। হ্যাঁ, তো ঠিক সেই রকমই তো আমাদের জীবনের যে প্রকৃত যন্ত্রণার দিক, সেটা আমরা বুঝতে পারি না। আমরা বিষয় ভোগেতে এমনই মত্ত যে আমরা বুঝতে পারি না আমাদের যন্ত্রণাময় দিকটা কোথায় বা কোনটা। তো আমাদের সেই যন্ত্রণার কথা কারা বুঝতে পারে? যাদের সেই চামড়া অবশ হয়নি, অর্থাৎ যাদের চেতনাটা অবশ হয়নি, যাদের চেতনা অবশ হয়ে গেছে, তারা কি এই জড়জগতে বিষয় ভোগ করছে আর এটাই মনে করছে যে তাদের জীবনের সর্বোচ্চ পাওয়া, এর থেকে বড় পাওয়া আর কিছু হয় না। হ্যাঁ, কিন্তু তারা জানে না তাদের যন্ত্রণাময় গতিটার কথা। তাদের জীবনের যে যন্ত্রণাময় গতি, সেই গতির কথা তারা উপলব্ধি করতে পারে না। কিন্তু একজন চেতনা সম্পন্ন ব্যক্তি তিনি উপলব্ধি করতে পারেন যে তিনি কি যন্ত্রণা পেতে চলেছেন বা তার জীবনে কোন যন্ত্রণা আসতে চলেছে, এটা তিনি উপলব্ধি করতে পারেন। সেই জন্য তিনি কি করেন? সেই চেতনা সম্পন্ন ব্যক্তি তিনি কি করেন না, একজন সৎ গুরুদেবের চরণ আশ্রিত হয়ে তার জীবনের সমস্ত যন্ত্রণার কথা সেই গুরুদেবের চরণে নিবেদন করেন। কারণ গুরুদেবই আমাদেরকে সেই পথ প্রদর্শন করতে পারেন, পথ দেখাতে পারেন। সেই জন্য তার জীবনের সমস্ত যন্ত্রণার কথা তিনি কি করেন না, গুরুদেবকে নিবেদন করেন। সেই জন্য বলছেন যে গুরুদেব দয়াময়, প্রাণের যাতনা জানাবো কি তোমা। আমার জীবনটা কি হয়েছে? যন্ত্রণাময় হয়ে গেছে। হ্যাঁ, যন্ত্রণাময় হয়ে গেছে। কেন যন্ত্রণাময় হয়েছে? না, কারণ আমি অজ্ঞানতার অন্ধকারে থেকে আমি অজ্ঞতার বশবর্তী হয়ে এমন কিছু কর্ম করেছি যার ফল আমাকে আজ ভোগ করতে হচ্ছে। সেই জন্য জীবন যন্ত্রণাময় হয়ে উঠেছে। কিরকম যন্ত্রণার ফলে কি হচ্ছে, বা যন্ত্রণার দিকটা কি, বা যন্ত্রণাটা কেন উপস্থিত হয়েছে আমাদের জীবনে? এমনি থেকে তো হয় না, জীবনে যন্ত্রণা এমনি থেকে আসে না। সেই যন্ত্রণাটা আসলো কিভাবে, সেটা বলছেন যে শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি। শ্রীকৃষ্ণের ভজন করতে আমার একদম মতি হয় না। আমি ভুলে গেছি যে জীব নিত্য কৃষ্ণ দাস, জীবের স্বরূপ হয় শ্রীকৃষ্ণের নিত্য দাস, এটা আমরা ভুলে গেছি। সেই জন্য আর মন চায় না যে শ্রীকৃষ্ণের সেবা করি। আমি কিসের সেবা করতে চাই? সবসময় এই জড় দেহটার সেবা করতে চাই। দেহকেন্দ্রিক যে সমস্ত আত্মীয় স্বজন আছে, আমি তাদের সেবা করতে চাই। হ্যাঁ, কেউ যার কেউ নেই, দেখা যায় সমাজে সে একটা কুকুরও পোষে, কুকুরটাকে সে আত্মীয় বা আপন মনে করে সে তার সঙ্গেই সংসার পাতে এক প্রকার। হ্যাঁ, কিন্তু আমাদের চিত্তের বিকৃতি এমনই যে একটা কুকুরের সেবা করতে আমরা রাজি, কিন্তু কৃষ্ণের সেবা করতে আমরা রাজি নই। হ্যাঁ, অথচ আমাদের স্বরূপটাই হচ্ছে কৃষ্ণের সেবা করা, কৃষ্ণের সেবক আমরা। হ্যাঁ, এইটাই তো, সেটাই আমাদের জীবনের যন্ত্রণা, যে শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগেতে প্রবলা আসক্তি। বিষয় ভোগ করতে প্রবল আসক্তি। ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবো, ভালো জায়গায় ঘুমাবো, হ্যাঁ, ভালো জায়গায় বেড়াতে যাব, এই বিষয় ভোগ করতে প্রবল আসক্তি। আর এই আসক্তির ফলে কি হচ্ছে? এই প্রবল বিষয় ভোগের প্রতি যদি প্রবল আসক্তি থাকে, তখন সেই জীব কি হয়? সেই জীব এই জড়জগতে
বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। হ্যাঁ, আর এর ফলে কি হয়, তার জীবন আরো যন্ত্রণাময় হয়ে ওঠে ক্রমে। তো সেইটাই যে বিষয় ভোগেতে প্রবল আসক্তি আমার, অথচ কৃষ্ণ সেবায় কোনো আমার আসক্তি নেই। তো বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়েতে সদা ভাই। বিষয়ের আশা এখনো পরিত্যাগ করছে না। আমি কৃষ্ণ নাম জপ করছি, আমি কৃষ্ণের সেবা করছি কিঞ্চি, তা হলেও বিষয়ের প্রতি আসক্তি এখনো আমার যাচ্ছে না। এই যন্ত্রণাময় কথা কে কার কাছে নিবেদন করছে? একজন শিষ্য তার গুরুদেবের কাছে নিবেদন করছেন যে আমার কেন এমন হচ্ছে। ঠিক যেমন একজন ডাক্তারবাবুকে তার রোগী এসে বলছেন, ডাক্তারবাবু আপনি যা প্রেসক্রিপশনে যা ওষুধ লিখে দিয়েছিলেন আমি সব খাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও আমার এই সমস্যাটা যাচ্ছে না, ওই সমস্যাটা যাচ্ছে না, এটা যাচ্ছে না। তখন ডাক্তারবাবু কি করেন? তখন ডাক্তারবাবু আরো তাকে কিছু পরামর্শ প্রদান করেন। তার ফলে সেই পরামর্শ মানতে থাকার ফলে তার সমস্যার সমাধান একদিন হয়ে যায়। ঠিক সেই রকম, অথচ ডাক্তারবাবুকে সমস্যার কথাগুলো না বললে কিন্তু ভালো হতো না। ঠিক সেই রকম যে শিষ্য তার গুরুদেবের কাছে এই প্রার্থনা নিবেদন করছেন যে কৃষ্ণ সেবায় আমার মতি নেই, অথচ বিষয় ভোগ করতে আমার এখনো ভীষণ ভালো লাগছে। তো বিষয় ভোগ করাটাই হচ্ছে মানুষের দুঃখের কারণ। বিষয় ভোগ করার প্রতি যে আসক্তি, সেটাই জীবের দুঃখের এক বিরাট বড় কারণ। তারপরে বলছেন যে কৃষ্ণ দাস্য ভুলি মায়ারে ভজিন, আপন স্বরূপ প্রভু না চিন্তিন, বিরূপের স্বরূপ ভাবি মোরা মন, মায়াতে আকৃষ্ট হয়। কি বলছেন? কৃষ্ণ দাস্য ভুলি মায়াতে ভজিন, মায়ারে ভজিন। আমি যে কৃষ্ণের দাস, সেই কৃষ্ণের দাসত্ব ভুলে গিয়ে কার সেবা করলাম? মায়ার সেবা করলাম। মায়া মানে যা নয়, অর্থাৎ মিথ্যা, মিথ্যার সঙ্গ করলাম, মিথ্যার সেবা করলাম। তো এইটাই বলছে এখানে যে কৃষ্ণের দাসত্ব ভুলে গিয়ে মায়ার দাসত্ব করতে আরম্ভ করলাম। কৃষ্ণ আনন্দময় আর মায়া দুঃখময়, তাহলে আমি যার সেবা করব নিশ্চয়ই সেই রকম ফল পাবো। যার সংস্পর্শে যাব, কৃষ্ণ আনন্দময়, কৃষ্ণের সংস্পর্শে গেলে, কৃষ্ণের সেবা করলে তার কাছ থেকে বেতন স্বরূপ আমরা আনন্দ পাবো। আর মায়া, মায়া কি? মায়া হচ্ছে দুঃখময়, তাই যন্ত্রণাদায়ক, তাই তার সেবা করলে আমরা বেতন স্বরূপ কি পাবো? দুঃখ পাবো। এইটাই তো, এটা এখানে বলছে যে কৃষ্ণের দাস্য বলে আমি মায়াকে ভজন, মায়ার ভজন করলাম। গুরুদেব, এটাই হচ্ছে আমার যন্ত্রণার কারণ। শিষ্য উপলব্ধি করতে পারছেন যে আমার যন্ত্রণার কারণ কি। যখন সমস্যার কথা জানা যায় তখন সেই সমস্যার সমাধান করা সম্ভব হয়, কিন্তু যখন আমার সমস্যাটা কি আমি জানতে পারি না, উপলব্ধি করতে পারি না, তখন সেই সমস্যার সমাধান হবে কি করে, তাই না? ঠিক সেই রকম এখানে বলছেন যে কৃষ্ণ দাস্য বলি মায়ারে ভজিল, আপন স্বরূপ প্রভু না চিন্তিল। নিজের স্বরূপ, আমার যে স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, আমি তার সেবা করাটাই আমার কর্ম, আমার ধর্ম, আমার কর্তব্য, সেটা ভুলে গেলাম। ভুলে যাওয়ার ফলে কি হচ্ছে না, ভুলে যাওয়ার ফলে আমরা চরম দুঃখ কষ্ট ভোগ করছি। ঠিক কিরকম একটা গাছের মধ্যে অনেকগুলো ডাল পালা বা পত্র এরকম আছে, তো একটা পত্র বলছে, গাছের একটা পত্র, সে বলছে যে সমস্ত জল সার খোল গাছের শিকড় খাবে কেন? আমরা কি গাছের কেউ নই? আমরাও তো খেতে পারি। তখন কি হচ্ছে, সে অভিমান বশত সে গাছ থেকে চ্যুত হয়ে যাচ্ছে, আপনা থেকে, যে আমি এই গাছের সঙ্গে আর থাকবো না, এই গাছের বিচার সঠিক নয়, কারণ সে যা কিছু দেয় শিকড় বা মূলকে দিচ্ছে, আমরা পত্র, আমাদেরকে কিছু দিচ্ছে না। সে অভিমান বশত গাছ থেকে ঝরে পড়ছে, গাছের সঙ্গে আর যুক্ত নেই। এর ফলে কার ক্ষতি? গাছ আবার নতুন পত্র গজিয়ে নেবে, গাছের কিছু হবে না,
কিন্তু সেই পত্রটার কি অবস্থা হবে? সে ঝিমিয়ে শুকিয়ে কি হবে? তার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। তো ঠিক সেরকম আমাদের স্বরূপ হচ্ছে কৃষ্ণের সেবা করা। কৃষ্ণের সেবা করার ফলে কৃষ্ণের সন্তুষ্টি আমাদের সন্তুষ্টি। কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারলেই জীবের সন্তুষ্ট। অর্থাৎ গাছটা যদি সমগ্র গাছটা যদি বাঁচে, তাহলে পাতাগুলোও বাঁচবে। গাছ না বাঁচলে পাতাগুলো বাঁচতে পারে না। ঠিক সেরকম কৃষ্ণ সন্তুষ্ট হলে তস্মিন তুষ্ট জগৎ তুষ্ট বলা হয়। মানে তুমি সন্তুষ্ট হলে জগৎ সন্তুষ্ট, কারণ জগৎ তোমারই মধ্যে। তাহলে তুমি সন্তুষ্ট তো সব সন্তুষ্ট, কিন্তু আমার সেই ভাবটা নেই গুরুদেব। কি না, কৃষ্ণের দাস্য হলে মায়ার ভজন করছি, আর নিজের স্বরূপ আমি কখনো চিন্তা করছি না। আমি যে স্বরূপে আত্মা, আমি যে স্বরূপে কৃষ্ণের দাস, সেটা আমি উপলব্ধি করতে পারছি না, সেটা আমি মেনেই চলছি না। তার ফলে কি হচ্ছে, আমি ভাবছি যে নিজের স্বরূপটা ভুলে এই দেহটাই হচ্ছে আমি, এই দেহটাই হচ্ছে আমার প্রকৃত স্বরূপ, এটা মনে করছে। এর ফলে কি হচ্ছে, সে মায়ার অন্ধকারে আরো যেন নিমজ্জিত হয়ে যাচ্ছে। আর কি বলছে, বিরূপের স্বরূপ ভাবি মূঢ় মন। যেটা বিরূপ, প্রকৃত স্বরূপ নয়, সেটাতেই আমার মন। অর্থাৎ আমাদের মনটা কোথায়? দেহে। দেহটাকে আরো কিভাবে সুন্দর করব, দেহটা আরো কবে হৃষ্টপুষ্ট হবে বা কিভাবে হবে, আমরা সেই চিন্তা করি। কিন্তু আত্মা কিভাবে পুষ্টি লাভ করবে, সেই চিন্তা আমরা একবারও করছি না। এটাই বলছেন যে বিরূপের স্বরূপ ভাবি মূঢ় মন, মায়াতে আকৃষ্ট হয়। এইভাবে আমি কি হচ্ছে না, দিনের পর দিন বা জন্মের পর জন্ম আমরা মায়াতে আকৃষ্ট হচ্ছি। আর মায়াতে আকৃষ্ট হওয়া মানে, মায়ার দাসত্ব করা মানে, মায়া বেতন স্বরূপ দুঃখই প্রদান করবে। এটাই বলছে। আর কি বলছে, দুষ্ট সঙ্গ ফল না বুঝি হয়, সাধু কাছে যেতে চিত্ত নাহি যায়, অসতের সঙ্গে থাকিয়া সতত চিত্ত হয় বজ্র পায় প্রায়। কি বলছে এখানে, দুষ্ট সঙ্গ ফল না বুঝি হয়, অর্থাৎ দুষ্ট ব্যক্তির সঙ্গ করার যে কি ফল, সেটা আমি বুঝলাম না। কাল সর্বের সঙ্গে বসবাস করার যে ফল, সে কিন্তু একদিন না একদিন সবল দেবেই। বা তার যে বিষের যে যন্ত্রণা, সেটা আমাকেই ভোগ করতে হবে। সেই দুষ্ট সঙ্গের ফল আমি বুঝলাম না। ফলটা যে কি, দুষ্ট সঙ্গে বা অসৎ সঙ্গে কি হয়, অসৎ সঙ্গে অনিত্য বা অসৎ কথাবার্তা হয়, যেটা হচ্ছে আধ্যাত্মিকতার সঙ্গে কোনো তার সম্পর্ক নেই, বরঞ্চ জীবকে অধঃপতিত করে। আমি তার ফলটা বুঝলাম না। কেন বুঝলাম না? সাময়িক আনন্দ, দেহটাকে আমি আমার স্বরূপ মনে করি, তাই দেহ সুখ পাচ্ছে, দেহ আনন্দ পাচ্ছে। ওখানে গেলে এইভাবে আমাদের জীবনযাপন হচ্ছে, এই জীবনযাপনটা আমার ভালো লাগছে অসৎ সঙ্গে। তার ফলে কি হচ্ছে, তার যে কি ফল সেটা আমরা বুঝলাম না। একটা বিষাক্ত ফলের গাছ, তার ফুলটা খুব সুন্দর, সে ফুলটা দেখে আকৃষ্ট হলাম, আর অপেক্ষা করতে থাকলাম যে কবে ফলটা ফলবে, আমি খাবো। আমি বুঝলাম না যে ফলটা বিষাক্ত, তাই ফুলের প্রতি আকৃষ্ট হয়ে আমরা সেই ফলটাকে আমরা যেন গ্রহণ করতে চাই। এরকম তো আমাদের বোঝা প্রয়োজন এইটাই, যে আমরা যেন ফলের কথা আগে চিন্তাটা করি, ভাবি। দুষ্ট সঙ্গ ফল না বুঝি হয়, সাধু কাছে যেতে চিত্ত নাহি চায়। দুষ্ট সঙ্গ বা অসৎ সঙ্গ করতে আমার খুব মন চায়, ভালো লাগে। ওখানে গিয়ে একটু বসি, একটু পরচর্চা, পরনিন্দা হবে, মনটা একটু ফ্রি হয়ে যাবে। কিন্তু সাধু সঙ্গ কাছে চিত্ত নাহি চায়, সাধুর কাছে যেতে মন চায় না। সাধুরা কি বলে, বড় বড় কথা বলে, এইসব আমাদের ঠিক ভালো লাগে না। অর্থাৎ তাই তাদের কাছে যেতে চিত্ত চায় না। এটাই হচ্ছে জীবের দুর্গতির এক বিরাট বড় কারণ। কি না, তারা ঘন্টার পর ঘন্টা তারা অসৎ সঙ্গ করতে পারে, কিন্তু একবারও গীতা ভাগবতের
আসরে বা পাঠে গিয়ে তারা বসতে চায় না। তারা তখন নানা রকম অজুহাত দেখায় যে আমার এই সমস্যা। হ্যাঁ, দেখো যে এক ব্যক্তিকে যদি গীতার পাঠে যদি আহ্বান করা হয়, সে আসে না, না এসে কি করে, পরের দিন যদি দেখা হয়, যদি বলা হয় যে কেন গেলে না, কেন, কি করে যাব, বসতে পারি না, এই হেনা তেনা নানা রকম অজুহাত দেখাবে। অথচ সেই ব্যক্তিকেই যদি কোনো বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ করা হয়, সে যদি কোনো কাজে যায়, যদি রাত 10টাতেও ফেরে, ঠিক যাবে। কেন যাবে? সে কি অজুহাত দেখাবে? বলে নিমন্ত্রণ রক্ষা করতে যেতেই তো হবে, না গেলে হয়? প্রকৃতপক্ষে নিমন্ত্রণ রক্ষাটা নয়, সেখানে ভোজনটা আলাদা, সেই তার প্রতি তার আসক্তি থাকে, সেই জন্য সে সেখানে রাত 10টায় ফিরলেও সে যায়, বা 11টাতে ফিরলেও সে কিন্তু একবার ঘুরে আসে, গিয়ে আসে। আচ্ছা, ওইটা নিমন্ত্রণ রক্ষা, তাহলে গীতা পাঠেও তো তাকে আহ্বান জানানো হয়েছিল, সেটা কি নিমন্ত্রণ নয়? এখানে হয়তো বিশাল কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, কিন্তু নিমন্ত্রণ তো। তাহলে সেই নিমন্ত্রণ তার রাখতে মন চাইল না, কিন্তু ওই নিমন্ত্রণ রাখতে তার ভীষণ ভালো লাগলো। তাহলে এইটাই যে দুষ্ট সঙ্গের ফল আমরা বুঝলাম না, তাই মন সেখানেই যেতে চাইল। আর কি না, সাধুর কাছে যেতে চিত্ত একবারও চায় না। কেন না, সাধু সে সত্যের পথ দেখাবে, হ্যাঁ, আনন্দের পথ দেখাবে, সেইটা আমরা একবারও বুঝলাম না। তাই কি হলো, অসতের সঙ্গে থাকিয়া সতত চিত্ত হলো বজ্রপায়, বজ্রের মতো কঠিন হয়ে গেল। সেখান থেকে অসৎ সঙ্গ করার ফলে সেখান থেকে দয়া, হ্যাঁ, বা কি বলবো, যত সব দৈবিক গুণাবলী সেগুলো হারিয়ে গেল। আজ কি হচ্ছে সমাজে? তার ফলে এক মানুষ আরেক মানুষের গৃহে অগ্নিসংযোগ করতেও কুণ্ঠিত হচ্ছে না। তার মানে তার হৃদয়টা কতটা বজ্রের মতো কঠিন। এক মানুষ আরেক মানুষের হৃদয়ে বা বুকে, হ্যাঁ, তরোয়াল বা ছুরি চালাতেও কুণ্ঠিত হচ্ছে না। তাহলে তার হৃদয়টা কতটা কঠিন। এই কঠিন কিভাবে হয়েছে? বজ্রের মতো কঠিন কিভাবে হলো? অসৎ সঙ্গ করার ফলে। এটাই বলছে যে অসৎ সঙ্গ করার ফলে আমার হৃদয় বজ্রের মতো কঠিন হয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ সঙ্গের একটা প্রভাব, সঙ্গের প্রভাব জীবনে আছেই, বিশাল আছে। যখন চাঁদের আলো, যখন একটা স্বচ্ছ সরোবর চাঁদের আলোর সংস্পর্শে আসে, তখন সেই সরোবরের জল, হ্যাঁ, ঝলমল করে ওঠে। যখন অন্ধকার অমানুষিক সংস্পর্শে আসে, তখন সে কালিমা লিপ্ত হয়ে যায়, সে আর ঝলমল করে না। তাহলে সঙ্গের একটা প্রভাব আছে। হ্যাঁ, তো এইটাই যে আমরা সেই সঙ্গটা, প্রকৃত সৎসঙ্গ কি আমরা বুঝি না, অসৎসঙ্গ করতেই আমরা মত্ত। সেই নিবেদন কে কার কাছে করছে? শিষ্য তার গুরুদেবের কাছে করছে। হ্যাঁ, আর কি বলছেন? কনক কামিনী লাভ পূজা আশা, চাহে মোর চিত্ত আর প্রতিষ্ঠাসা, কিরূপে শোধিত হবে মোর চিত্ত, এই চিন্তা হয়, এই চিন্তা সদা হয়। কি বলছেন? আমার মন কোন দিকে হয়? কনক কামিনী লাভ পূজা আশা, অর্থাৎ ধন ঐশ্বর্য, দেহ সুখ ভোগ আর লাভ। আমরা সবার প্রথমে লাভটা দেখি, এই জিনিসটা করব, এই ব্যবসাটা করব, বা এই পদক্ষেপটা নেব, আমার লাভটা কি হবে। আমরা লাভের পিছনে ছুটে বেড়াই। হ্যাঁ, কিন্তু চিন্ময় লাভ আমরা তো চোখে দেখতে পাই না। একটা বড় ব্যবসা করলে বা চাকরি করলে মাসের শেষে আমি দেখতে পেলাম আমার এত টাকা পেলাম বা এত টাকা আমার লাভ হলো, কিন্তু এই চিন্ময় যে লাভ, সেটা চোখে দেখা যায় না। হ্যাঁ, তো সেই জন্য আমরা এই লাভটাকে উপেক্ষা করে, অর্থাৎ চিন্ময় লাভটাকে উপেক্ষা করে আমরা কি করছি? আমরা জড় লাভের প্রতি আকৃষ্ট হচ্ছি। আর কি চাইছি? পূজা আশা। পূজা, আমি পূজ্য হব জগতে, আমাকে সবাই পূজা করবে, অর্থাৎ আমার মান যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে, এইটা কামনা করছি।
আর কি চাহে মোর চিত্ত প্রতিষ্ঠাসা, অর্থাৎ আমি প্রতিষ্ঠিত হব সমাজে, সকলে আমাকে এক নামে বা এক ডাকে চিনবে, এই আশাটা করছি। কিরূপে শোধিত হবে মোর চিত্ত, এই চিন্তা সদা হয়। এই যে জিনিসগুলো, এইগুলো তো খারাপ, শিষ্য অনুধাবন করতে পারছেন, শিষ্য অনুধাবন করতে পারছেন। যে ব্যক্তি বুঝতে পারেন যে আমার শরীরটা খারাপ, সেই তো ডাক্তারবাবুর কাছে যান। যদি না বুঝতে পারে তাহলে সে কি করে যাবে? অর্থাৎ এই শিষ্য উপলব্ধি করতে পারছেন, যে উপলব্ধি করতে পারছেন আমার কি দোষ বা আমার কি অসুখ ভবরোগ, তো সেইটা নিবেদন করছে গুরুদেবের চরণে। সেই জন্য এই প্রার্থনা তিনি করছেন। আর কি বলছেন না, তব কৃপা কণা আমারও সম্বল, তব কৃপা বিনা নাহি অন্য বল, কৃপা কর প্রভু দিয়া চিত বল, দাস তোমা প্রণময়। অর্থাৎ কি বলছেন? তোমার কৃপা কণা আমার সম্বল, একমাত্র সম্বল কি? আমি যে অন্ধকারে ডুবে আছি, সেই অন্ধকার থেকে মুক্ত করার একটাই উপায় হে গুরুদেব, সেই কৃপাটা কি? আপনার কৃপারূপ জ্যোতি। কৃপারূপ জ্যোতি, জ্যোতি বা আলোই তো আমাদের পথ দেখায়। সেটা বলছে যে তব কৃপা কণা আমারও সম্বল, আমার একটাই সম্বল আমার জীবনের, আর দ্বিতীয় কোনো সম্বল নেই। সেই সম্বলটা কি? তোমার কৃপা কণা। এক কণাতেই, এক বিন্দু, গুরুদেবের এক বিন্দু কৃপাতেই কিন্তু কি হয়ে যাবে? আমার জীবনের সমস্ত মলিনতা দূরীভূত হয়ে যাবে। সেই জন্য বলছেন তব কৃপা কণা আমারও সম্বল, তব কৃপা বিনা নাহি অন্য বল। আর কোন শক্তি নেই যে আমাকে এই রোগ থেকে বা এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে, একমাত্র তোমার কৃপাই সার বস্তু। কৃপা করো প্রভু দিয়া চিত বল। অর্থাৎ গুরুদেবের কাছে প্রার্থনা করছেন কি না, এই যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য আমাকে বল দাও। সেই বলটা কি? বল মানে শক্তি। সেই শক্তি দাও। কি শক্তি? চিত বল, অর্থাৎ চৈতন্যময় বা চেতনাময় বল বা শক্তি, জড়জাগতিক শক্তি নয়। চিত বল আমাকে প্রদান করো। দাস তোমা প্রণময়, তুমি দাও। এই দাস তোমাকে প্রণতি নিবেদন করছে। গুরুদেবের চরণে প্রণতি নিবেদন করলে তবেই তো গুরুদেবের কৃপাটা আমাদের আসবে। কেন না, আমরা আগেও আলোচনা করেছি, যিনি দেবেন তার হাতটা সবসময় উপরে থাকে, আর যিনি নেবেন তার হাতটা নিচে রাখতে হয়, না হলে নেওয়া যাবে না। আমি যদি বলি আমি নব তোমার কাছ থেকে কিছু, তুমি হাতে করে দিচ্ছ, কিন্তু আমার হাতটা যিনি দিচ্ছেন তার থেকে উপরে থাকবে, নেওয়া যাবে। অর্থাৎ যিনি দেবেন তার হাত সবসময়, তাকে সবসময় উঁচুতে থাকতে হবে, আর যিনি নেবেন তাকে নিচেই থাকতে হয়। প্রণাম করার অর্থ নত হওয়া, নিচু হওয়া গুরুদেবের চরণে। সেই গুরুদেবের শ্রী চরণ কমল থেকেই কি হবে না, দয়া বা কৃপাটা আমাদের কাছে আসবে। সেই জন্য আমি দাস তোমার শ্রী চরণ কমলে আমি প্রণতি নিবেদন করছি, এটাই বলছে। আর কি? সাধু সঙ্গে থাকি ছয় বেগ দমি, শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি, হেনমতি যাচ্ছে তব দাসম বন্দি তব রাঙা পায়। কি প্রার্থনা করছেন? প্রথমে শিষ্য তার গুরুদেবের চরণে নিজের যন্ত্রণার কথাটা নিবেদন করলেন। নিবেদন করার পর এখন কি চাইছেন? সাধু সঙ্গে থাকি ছয় বেগ দমি। সাধু সঙ্গ কামনা করছে, কারণ সৎসঙ্গেই জীব আলো বা জ্যোতি লাভ করতে পারে, সে জ্যোতির্ময় পথে হাঁটতে পারে। সেই জন্য কি বলছেন না, সাধু সঙ্গে যেন আমি থাকতে পারি, আর ছয় বেগ যেন আমি দমন করতে পারি। আমাদের জীবনের ছয় বেগ কি করে? আমাদের অধঃপতন ঘটায়, আমাদেরকে কি বলবো, এক একটা দড়ির মতো আমাদেরকে বেঁধে রাখে, টেনে রাখে এই জড় জগতে, আমাদেরকে অগ্রসর হতে দেয় না। সেগুলো কি কি? সেগুলো আমাদের বলছেন যে ছয় বেগ, অর্থাৎ আমাদের বাক্য বেগ, আমাদের বাক্যটা ঠিক করতে হবে। মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা জিহ্বাতে তাহলে বাক্য বেগ, অথচ আমরা সেই কৃষ্ণ কথাকে বাদ দিয়েই আমরা জীবনের সমস্ত কিছু অন্য কিছু কথা বলতে থাকি।
এই জন্য বলছেন যে বাক্য বেগ, বাক্যটাকে ঠিক করো, বাক্যের বেগ, মনোবেগ, মনের বেগ, এটাকে তুমি ঠিক করো। আর কি, হ্যাঁ, ক্রোধ বেগ, রাগ, এটাকে ঠিক করো। জিহ্বা বেগ, উদার বেগ, উপস্থ বেগ, এই যে জিনিসগুলো, এগুলো তিনি কি করছেন, এগুলোকে, হ্যাঁ, শিষ্য কি বলছেন না, এই বেগগুলোকে আমি দমন করতে চাই, আমি যেন এদের উপর উঠতে পারি, অর্থাৎ এদেরকে যেন নিয়ন্ত্রণ করতে পারি। হ্যাঁ, গুরুদেব আশীর্বাদ করুন, আমার দোতলাটা যেন হয়ে যায় ভালো ভালো, এটা গুরুদেবের কাছে কামনা নয়। গুরুদেবের কাছে প্রধান কামনা কি, আমি যেন 6 বেগকে দমন করতে পারি। হ্যাঁ, 6 বেগকে দমন করতে পারলে দোতলায় নয়, আমি আরো 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 উঁচুতে উঠে যাব, কারণ আমার তার কোনো বাঁধন নেই, বন্ধন নেই। হ্যাঁ, তো সেইটাই তো 6 বেগ দমন করার কথা প্রার্থনা শিষ্য তার গুরুদেবের চরণে নিবেদন করছেন। আর শ্রীকৃষ্ণ চরণ সেবী যেন আমি, শ্রীকৃষ্ণ চরণ সেবী যেন আমি, অর্থাৎ আমি যেন শ্রীকৃষ্ণের চরণ সেবা করতে পারি। অর্থাৎ কি বলছেন, আমি যেন আমার স্বরূপে ফিরে আসতে পারি। আমার স্বরূপটা ভুলে গেছি, তো সেই জন্য তো মায়ার সেবা করছি, আমি যেন আমার স্বরূপে ফিরে আসতে পারি। হ্যাঁ, একজন ব্যক্তি যখন তার কাজ ভুলে যায় যে আমার কর্তব্যটা কি, তখনই সে অন্য কাজ করতে থাকে। তো আমরাও যেন ঠিক সেই রকমই, যে শিষ্য এখানে প্রার্থনা করছেন যে শ্রীকৃষ্ণ চরণ সেবী যেন আমি, অর্থাৎ আমি যেন আমার স্বরূপে ফিরে আসতে পারি, এটা বলছেন। হেন মতি যাচ্ছে তব দাসাধম, এই তোমার অধম দাস, হ্যাঁ, এইরকম একটা হৃদয় কামনা করছে, এইরকম মতি যেন তার হৃদয়ে জন্মলাভ করে। হ্যাঁ, শিষ্য কামনা করছে। হেন মতি যাচ্ছে তব দাসাধম, বন্দি তব রাঙামায়, আমি তোমার শ্রী চরণ কমলে বন্দনা করছি, আমি যেন সেটা লাভ করতে পারি। আর কি বলছে, ওহে গুরুদেব তব শ্রী চরণ সেবী যেন আমি জনম জনম, এই আশীর্বাদ যাচি অভাজন, তব পদে স্থান চায়। অর্থাৎ কি বলছেন, হে গুরুদেব, হ্যাঁ, তব শ্রীচরণ, তোমার শ্রীচরণ শুধু এই জন্মে নয়, আমি যেন জন্মে জন্মে তোমার শ্রীচরণের সেবা করতে পারি। কে প্রার্থনা করছেন, শিষ্য তার গুরুদেবের কাছে প্রার্থনা করছেন। সেবী যেন আমি জনময় জনম, এই আশীর্বাদ যাচি অভাজন, অর্থাৎ আমি এই আশীর্বাদ প্রার্থনা করছি বা কামনা করছি। তব পদে স্থান চায়, আমি তোমার শ্রী চরণ কমলে বা তোমার শ্রী পাদ পদ্মে আমি স্থান পেতে চাই। তাহলে একজন শিষ্য তার গুরুদেবের শ্রীচরণের স্থান পেতে চান। হ্যাঁ, কেন না, গুরুদেব হলেন ঈশ্বরের প্রতিনিধি বা শ্রীকৃষ্ণের স্বরূপ বা প্রতিনিধি, তার সেবা করলে স্বয়ং শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন। হ্যাঁ, শ্রীকৃষ্ণের সেবাকে উপেক্ষা করেও কেউ যদি গুরুদেবের সেবা করে, তাহলে শ্রীকৃষ্ণ অতি সন্তুষ্ট হন। কিন্তু গুরুদেবের সেবাকে উপেক্ষা করে কেউ যদি শ্রীকৃষ্ণের সেবায় 24 ঘন্টা মত্ত থাকে, তাহলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হতে পারেন না। হ্যাঁ, সেই জন্য শিষ্য কি বলছেন, শিষ্য বলছেন যে তব পদে স্থান চায়। আর কি, তার সেবী যেন আমি জনময় জনম। হ্যাঁ, ওহে গুরুদেব তব শ্রীচরণ সেবী যেন আমি জনময় জনম। তো এই যে পদ, আচার্যদের লেখা এই যে পদ, অতি সুন্দর। দীক্ষা দিলেই হয় না, তো দীক্ষা নেওয়ার পর একজন শিষ্যের কি কর্তব্য বা গুরুদেবের শ্রী চরণ কমলে কি প্রার্থনা করার বা তার জীবনের যন্ত্রণার কথা কিভাবে গুরুদেবের শ্রী চরণ কমলে নিবেদন করতে হয়, এই সমস্ত পদ্ধতি বা প্রসেস কিন্তু সেই আচার্যরা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এই পদ্ধতি অনুসরণ করে হরিভজন করাটাই হচ্ছে, হ্যাঁ, মানব দেহধারী জীবের একমাত্র কর্তব্য। তো এইটা আমাদের আলোচ্য বিষয়। তো আজকের আলোচনা এখানে আমরা বিশ্রাম দেব। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যঃ নমো নমঃ। সকলকে ধন্যবাদ প্রণাম।